এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং উক্ত মানে হইল সিরাতাল মুস্তাকিম কিভাবে শুরু হয় তাহার সঠিক হাকিকত সম্পর্কে দলিল প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকি বিষয়কে যদি প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুসারে উপলব্ধি করার জন্য ঠিকমতো সক্ষম অর্জন করিতে পারে, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হাসিল হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া, অর্থাৎ সেই সিরাতাল মুস্তাকিমের শুরু সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধির জন্য সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তোমাদের দিল কিংবা কলব দ্বারাই তোমরা আমার জিকির করো। কারণ মানব দেহকৃত উক্ত দিল কিংবা কলব দ্বারাই সেই রুহানি জিকির হইল সিরাতাল মুস্তাকিমের সঠিক শুরু এবং ঈমান হাসিল করার সর্বপ্রথম স্তর। কারণ উক্ত উল্লেখকৃত পবিত্র আয়াতের সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক যে আলা শব্দকে তিনি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের আসল মানে হইল উচ্চ। অর্থাৎ সমস্ত জিকির হইতে কলবি জিকির হইল সবচেয়ে উচ্চ জিকির। কারণ যে জিকির করার জন্য এই মুখ জবানের কোনো দরকার হয় না, কারণ তা হইল বিকল্প জিকির। যে জিকিরে প্রত্যেক মানব গোষ্ঠী নিজ শান্তি উপভোগ করতে পারে, নিজ শান্তি উপভোগ করার জন্য সঠিক সক্ষম অর্জন করিতে পারে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে তাতমা বিজিক্রিল্লাহি তাতমা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল শান্তি। তাতমা মানে শান্তি। তো কোন শান্তি? উক্ত শান্তি হইল ব্যক্তি যখন উপলব্ধি করিতে পারে তার জবান বন্ধ অবস্থায় তার দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম তাহার দিল কিংবা কলব সবসময় জিকির করিতেছে, তখন উক্ত ব্যক্তি সঠিক শান্তি উপভোগ করিতে পারে যে আমি একজন সঠিক পাক্কা ইমানদার হিসাবে গণ্য হইয়াছি। এই হইল শান্তি। আর এই শান্তির জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে প্রথমে দাখিল হইতে, এই শান্তি উপভোগ করার জন্য। কারণ এই ইন্নুল কুলুব, এই যে কুলুব মানে কি? কলব, মানব দেহর দিল কিংবা কলব। এই কলব দ্বারাই জিকির করতে গেলে এই মতলব জবানের দ্বারাই কোনো মতে সম্ভব না।
কারণ জবানি জিকির কারোর কাছ থেকে শেখা বা জানার দরকার হয় না। কলবি জিকির অবশ্যই মতলব হাসিল করার জন্য কামেল জাত ওলি কিংবা সঠিক মুকাম্মেল মুর্শিদ অবশ্যই দরকার হইবে, যে মুর্শিদের জিকির কলব সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং হুজুর পাক বা গাউস পাক এই তিনও জায়গা থেকে ইজাজাত পেয়েছে। এই ইজাজাত প্রাপ্ত ইজিন প্রাপ্ত মুর্শিদ ছাড়া জিকিরে কলব চালু হবার কোনো যুক্তি নেই, কারণ এই জিকিরের নাম হইল বিকল্প জিকির। তাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর এই আয়াতের এই চ্যাপ্টারে প্রথমে ফরমায়া উনি কি বলেছে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা আলা শব্দের অর্থ হচ্ছে উচ্চ, বহুত উচ্চ, মানে যত প্রকারের জিকির আছে সবচেয়ে উচ্চ জিকির হইল তাহার ইসমে আজম জিকির। আর ওই ইসমে আজম জিকিরে তখন কাজ হবে যখন এই দিল কিংবা কলবের সাহায্য এই জিকির করানো যাইবে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে ইশারা ফরমায়া एक হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আছে, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। অর্থাৎ সরকারে দুয়ালম সালাতুস সালাম গ্রামীণ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ ওই ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, এবং ওই ইসমে আজম হাসিল করার জন্য উনি অন্য এক হাদিসে আরো ইরশাদ ফরমায় ইসমে আজম কিভাবে হাসিল করা যায়। অন্য হাদিসে क्या फरमाया, इकरारुम बिल लिसान व तस्दीकुम बिल कल्ब। লেসানকৃত ইবাদতের মাধ্যমে অর্থাৎ জবান দ্বারা ইবাদত করিয়া কলবি ইবাদতের মধ্যে তোমরা শামিল হয়ে যাও, কারণ লেসানকৃত ইবাদতের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢোকা কোনো মতে সম্ভব নয়, যাহার কারণে উনি এই হাদিসের লাস্টের অংশে সর্বশেষ অংশে বা দ্বিতীয় অংশে উনি ইরশাদ ফরমায়া ওয়া তাসদীকুম বিল কলব, মতলব কলবি জিকিরে যতক্ষণ পর্যন্ত মানুষ শামিল না হতে পারবে ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনো মতেই পাবে না। তাই ব্যক্তি যতই চেষ্টা করুক না, কারণ এই কলবি জিকিরের যে হিস্টোরি এ সম্পর্কে মতলব ক্লিয়ার করার জন্য কলবি জিকির চালু করার জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে নফসকে কন্ট্রোল করা। আর নফস কন্ট্রোল কোনো সাধারণ মানুষের পক্ষে নফসকে কন্ট্রোল করা কোনো মতে সম্ভব নয়, কারণ যদি কেউ নফসকে কন্ট্রোল করতে চায় তো কামেল মুর্শিদের অবশ্যই দরকার হইবে। যে কারণে সেই মহান আল্লাহ পাক আরো ইরশাদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু, অর্থাৎ তিনি সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের মাধ্যমে, মানে যাহারা আমার সঠিক জাতের মাধ্যমে আমার প্রতি ঈমান স্থাপন করিবে
তাহাদের দিল কিংবা কলবকে হেদায়েত হইবার জন্য আমি খোদ পরিচালনা করি। তা যতক্ষণ পর্যন্ত এই দিল মতলব শয়তানের কবজাত থেকে উদ্ধার করিয়া সেই মহান আল্লাহ পাকের সঠিক রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল করা না যাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তো নিয়ন্ত্রণ করবেই না। কারণ আল্লাহ পাকের আমাদের এই দেহর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ দেহ তিনি বানাই না, দেহ উপর থেকে আইয়েছে না উপরে যাবে। উনি রুহুকে সৃষ্টি ফরমায়া এবং মানব দেহর মধ্যে ওনার সেই রুহুকে তিনি মতলব উপস্থিত ফরমায়া, আর উনার সম্পর্ক হচ্ছে একমাত্র রুহুর সঙ্গে। তাই উনি সব জায়গায় কোরআন শরীফের বা হুজুর পাক হাদিস শরীফের মধ্যে যত কথা, কালাম পাকের 30 পারার মধ্যে যত কথা আছে, সব কথার নিচড় হচ্ছে অর্থাৎ আবিধানিক মানে হচ্ছে রুহানিগত বিষয়। কিন্তু বর্তমান সময়ে আমরা তো এই কোরআন হাদিসের মানে নিয়ে আমাদের জিসিম অর্থাৎ দেহর উপরে সেট করে এই নিয়ে আমরা ঠেলাঠেলি গুতুগুতি করিয়ে যাচ্ছি। নিয়ে ঠেলাঠেলি গুতুগুতি করলেই কোন সমাজ জন্য হকুলে কিনে যাওয়া যাবে না, না সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে। কারণ মানে ধর্মের প্রথম স্তর আছে তাজকিয়া নফস। নফস মানে কি? এটা রূপ। নফসকে সাধারণ দেখা যায় কি? নফসে তো ওই সাধারণ মানুষ দেখতে পায় না, তাই না? সাধারণ মানুষ নফসের দেখে কিন্তু তারা বোঝে না। নফসের তারা কিভাবে দেখে? কারণ সে যখন রাত্রে স্বপ্ন দেখে বিভিন্ন কিছু, তো শোয় তো ঘরের মধ্যে না, নিজের বেডের ওপরে, কিন্তু দেখে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতেছে, বিভিন্ন জায়গায় এসে বিপদ নেই কি কি আগ্রাম বাগ্রাম কত কিছু সে দেখতেই থাকে। এগুলো কি? এ হচ্ছে তার লতিফায় নফস। যখন মানব গোষ্ঠী নিদ্রায় যায় তখন ও বাইরে বেরিয়ে বিভিন্ন স্থানে ওর সঙ্গের সঙ্গে ও ঘোরাঘুরি করতে থাকে। কারণ এই নফসের যতক্ষণ পর্যন্ত সঠিক সঙ্গ অর্থাৎ হুজুর পাক সালাতুস সালামের নুরানি সঙ্গের সঙ্গে সামিল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া কোনো মতে সম্ভব নয়। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে মানে দাখিল হবার বা রাস্তা খোলার দরজা হইল মাওলায় কায়নাত, যাহাকে তিনি খোদ এলমের দরজা বানাই চলে গেছে। এলমের দরজা মানে কি? সিরাতাল মুস্তাকিমের দরজা তিনি খোদ। যতক্ষণ পর্যন্ত তাহার থেকে অনুমতি গ্রহণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকতে কোনো মতে সম্ভব নহে। এই সম্পর্কেও হুজুর পাক ফরমায়, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। কারণ ওনার তরিকার মধ্যে দাখিল হইয়া ওনার আহলে বায়াতের বা নায়েবে রাসূলের হুকুম মানার জন্য উনি এই হাদিসে পরিষ্কার ভাবে নির্দেশ ফরমায় সাধারণ মানব গোষ্ঠী। তো সিরাতাল মুস্তাকিমের মতলব শুরু কোথার থেকে? দিল থেকে। এই দিলকে মানে কলবি জিকির যখন শিখানো যাবে তখন ব্যক্তি অনুভব করিতে পারিবে যে আমি এইবারা সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হয়েছি। আর এই কলবের দরজা তখন খুলবে যখন মাওলায় কায়নাত থেকে শুরু করিয়া আর আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে আজিম পর্যন্ত তোমার সার্টিফিকেট সব জায়গায় পৌঁছে যাবে। তুমি যখন
তোমার মুর্শিদের সঙ্গে সঠিক নিয়ন্ত্রণ করবা, তখন রিপোর্ট সঙ্গে সঙ্গে সব জায়গায় পৌঁছতে থাকে। এসব পৌঁছানোর জন্য বাতিনি লোকজন রয়েছে। বাতিনি যারা বাতিনিতে কাজ করে, যারা বাতিনি মানে বাহিনী, তারা এতে সবসময় লেগে আছে। তুমি এক তিল পরিমাণ যদি কোন রকমের মানে ভালো কাজ করো, ওর সাথে সাথে পৌঁছে দেয়। এক তিল পরিমাণ খারাপ কাজ করলেও ও সাথে সাথে পৌঁছে দেয়। কারণ তরিকাত জগৎ এমন একটা জিনিস, বড় কঠিন জিনিস। এখানে মানুষ যেরকম মানে ফটাফট আগে উঠতে পারে, আবার ঠিক ওই রকম নিচে এসে যায়। কারণ মুর্শিদের সঙ্গে যদি কেউ ঠিক মতন ব্যবহার লেয়াজু করতে পারে, তো ওই ব্যক্তি ফটাফট আগে উঠতে পারে। আর যদি মনে করো কোনো ব্যক্তি মুর্শিদের সঙ্গে ভালো ব্যবহার করতে করতে হঠাৎ করে একটা উল্টা ব্যবহার করি, তো ওই ভালো ব্যবহার যে পর্যন্ত করেছে ও সারা সব কাটাবে। এরপরে নতুন করে আবার যখন ভালো ব্যবহার হবে, ভালো কাজ হবে, ভালো ইবাদত হবে, ওনার হুকুম কামিল হবে, তখন আবার ওই রাস্তা খুলবে। এই জন্যই যারা অরিজিনাল কামেল মুর্শিদ, তারা কিন্তু কিছু বলে না। না তাদের যে হিসাব কিতাব, তাদের যে বিচার, রুহানি জগতে, রুহানিগত ব্যাপার। কারণ এই যে আল্লাহ পাক হাদিস কোন এক জায়গায় বা বলিছে না কোরআন শরীফে, যে কোনো ব্যক্তি আমার জন্য যদি কেউ এক কদম আমার দিকে কেউ এক কদম এগিয়ে আসে, তা আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। এখানে ওই অবস্থা। যখন কোনো বান্দা মুর্শিদের সঙ্গে একটা অন্যায় করে, তো ও 10টা নেকি চলে যায়। আর যদি ও একটা নেকি করে, তা 10টা নেকি আরো সামিল। ঠিক একই সিস্টেমে, একই নিয়ম কানুন, একই সব। এই জন্য এসব ব্যাপারগুলো মানুষের আগে বুঝতে হবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি, সিরাতাল মুস্তাকিমের মধ্যে কিভাবে ঢোকা যাবে, সিরাতাল মুস্তাকিমের কোথা থেকে শুরু হবে, সব হিস্টোরি আমাদের এই মানব দেহর মধ্যে, এই দেহর বাইরে কোনো কিছু না। এখন এই দেহর মধ্যে যে সমস্ত রুহুদের তিনি প্রদান ফরমায়া, ও রুহানিয়াত আগে আমাদের জানতে হবে। রুহানিয়াত জানার পরে তখন রুহানি রাস্তায় চলা যাবে, এবং রুহানি রাস্তায় চলতে পারলে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোথার থেকে শুরু, কোথায় শেষ হচ্ছে, সব কিছু ওই ব্যক্তি তখন উপলব্ধি করতে পারে। যাই হোক, আজকের সিরাতাল মুস্তাকিমের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে কিছু আলোচনা করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ, যদি মুর্শিদ দয়া